আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপুর সাথে দেখা করতে যাব। আপুকে না জানিয়ে দেখবো আপুর রিঅ্যাকশনটা কি। আমি এখানে সুন্দর করে একটু রেডি হয়ে নিলাম। তারপর আয়নার সামনে একটু ঢং করতেছিলাম অনেকক্ষণ যাবত। তারপর বাসা থেকে বের হয়ে গেলাম। আর ওই দিনের ওয়েদারটা খুব সুন্দর ছিল, অনেক ভালো লাগছিল। আর আমার কাছে খুব আনইজি লাগতেছিল, কারণ অনেক দিন পর আমি একা একা বের হয়েছি, আর একা একা এত দূর যাচ্ছি। এত দূর বলতে আগে কখনো এত দূর মনে হয় নাই, এখন অনেকদিন পরে বের হয়েছি, তাই মনে হইতেছিল অনেক দূর একা একা যাচ্ছি। তো যাত্রাবাড়িতে আসার পর, এখানটায় আসার পর আমার অনেক ভালো লাগতেছিল, আর অনেক এক্সাইটমেন্ট লাগতেছিল যে কখন যাবো আর আপুর রিয়েকশনটা দেখতে। এই তো বলতে বলতে আপুর বাসার সামনে এসে পড়লাম। এখন আপুর রিয়েকশন দেখার পালা। আমি আসার আগে গাড়িতে বসে বসে ওর মেসেজ দিলাম যে তুমি কি করো, আজকে কোথাও যাবা না, বাসায় থাকবো, মানে এইগুলো আর কি জিজ্ঞাসা করছি, ও যাতে বুঝতে না পারে আমি আসতেছি। ও আর মেসেজে আমার জিজ্ঞাসা করতেছিল তুই কবে আসবি। আমি বলতেছি যে এখন আসবো না, 2-3 দিন পরে আসবো। আপুর রিয়েকশনটা দেখো শুধু, ও কতটা খুশি হয়েছে, মানে ওর হাসি থামতেছে না আমাকে দেখে। অনেকদিন পর আমাদের দেখা হয়েছে, তাহার চাঁদ বদন মুখ থেকে হাসি কোনোভাবেই থামতেছে না। আমার আসার কথা শুনে আমার ভাতিজিও ঘুম থেকে উঠে গেছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।